নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। দেখো, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট, যার জন্য তোমরা সবাই ওয়েট করে রয়েছো। তো দেখো, এখানে তোমাদের কিন্তু একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এবং পাশাপাশি বন্ধুরা কত কি ভ্যাকান্সিস রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত তথ্যগুলো নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দেবো, আলোচনা করে দেবো। তো ভিডিওটা একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখো। তো দেখো, এখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের 6,652টি শূন্যপদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং এখানে যোগ্যতা তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 8 পাসের যোগ্যতায় আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের জেলার নামটা কি রয়েছে। তার কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট দেই। তো তোমার জেলা থেকে কোন রকমের চাকরির অফিসিয়াল আপডেট আসলে সবার আগে কিন্তু জানতে পারবে। সেই জন্য বলছি, তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। যেমন কর্মী পোস্ট রয়েছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট, সহায়ক থেকে শুরু করে সেক্রেটারি, নানান ধরনের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। গ্রুপ ডি লেভেলের পোস্ট তোমরা এখানে পেয়ে যাবে, যেটা 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতাও কিন্তু তোমরা গ্রুপ ডি লেভেলের পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বেতনও কিন্তু তোমরা এখানে ভালো পাবে। দেখো, 25,500 থেকে শুরু হচ্ছে এবং 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন কিন্তু পেয়ে যাবে। এবং দেখো, বয়স এখানে বলছি মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু বলা হচ্ছে 40। এবং এর সাথে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা তোমরা সবাই কিন্তু বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু পরপর আমি আলোচনা করব তোমাদের ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে ইন ডিটেলসে যা যা তথ্য রয়েছে। তো A to Z প্রপার আপডেট থাকছে বন্ধুরা আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিই। তো দেখো, আমরা প্রথম যে আপডেটটা দেবো, দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে PNRD, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে দ্য ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টস এর তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। যার অফিসিয়ালি পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টাল, আবেদন করা যে পোর্টাল সেটা হচ্ছে WBPRMS। এই পোর্টালে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা হবে, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের এই পোর্টালে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। যেখানে কিন্তু বন্ধুরা টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6,652টি শূন্যপদ তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হবে। বিভিন্ন লেভেলে কিন্তু নিয়োগটা হচ্ছে, যেমন গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, এবং জেলা পরিষদের আন্ডারে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হবে। তো এখানে প্রত্যেকটা স্টেজে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। যেমন গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের তরফ থেকে এখানে কিন্তু সমস্ত টাইপের ভ্যাকান্সিস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভালো একটি চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে, সমস্তটাই জানাবো। কবে তোমাদের লাস্ট ডেট রয়েছে সমস্তটা আমি জানাবো। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। আর অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। ঠিক আছে, এবার দেখো একটা ওভারভিউ কিন্তু দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অথরিটি বলা হচ্ছে PNRD ডিপার্টমেন্ট ভায়া দেখো DLSC ডিস্ট্রিক্ট লেভেল কিন্তু এখানে সিলেকশনটা হবে। ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্লাই করা হচ্ছে, যার অফিসিয়াল পোর্টাল রয়েছে দেখো WBPRMS। ঠিক আছে, এই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে, পাশাপাশি অনলাইন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সপেক্টেড যে ভ্যাকান্সি সেটা 6,652টি শূন্যপদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো দেখো, লেভেলগুলো রয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে দেখো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আন্ডারে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। বিভিন্ন টাইপের ভ্যাকান্সিস তোমরা কিন্তু পাবে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে তোমরা 8 পাস থেকে শুরু করে বন্ধুরা গ্রাজুয়েশন পাস যোগ্যতা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন সমস্ত টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের সিলেকশন মোড রয়েছে, রিটেন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে এবং ইন্টারভিউ রয়েছে। এবং কিছু কিছু পোস্টে তোমাদের কিন্তু বন্ধুরা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, তো রিটেন টেস্ট কিন্তু সব টাইপের কিন্তু যে পোস্টগুলো আছে সেই পোস্টে কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে না। ওকে, এবার দেখো অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন পরীক্ষাটা কিন্তু এখনই তোমরা করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে,
কবে থেকে আবেদন, সমস্ত বিষয়গুলো পরপর তোমরা দেখে নাও। ঠিক আছে, তো এবার দেখে নাও তোমাদের কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখো এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে নিয়োগ হচ্ছে। তো এই পোস্টে যদি তোমরা আবেদন করতে যাও তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের এখানে বলা আছে পিয়ন পোস্ট তোমরা এর মধ্যে পেয়ে যাবে, হেল্পার পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, পিয়ন হেল্পার লেভেল ওয়ার্ক ইন পঞ্চায়েত অফিসে তোমরা কিন্তু এই বিভিন্ন টাইপের কাজ তোমরা করতে পারবে। এখানে পঞ্চায়েত কর্মী যে পোস্ট রয়েছে, ওকে, এখানে তোমরা 8 পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কম্পিটিশন কিন্তু হাই রয়েছে, গ্রুপ ডি লেভেলে যেহেতু পোস্ট রয়েছে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তীতে বন্ধুরা চলে আসি, দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও তো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে যেটা বলছে গ্র্যাজুয়েশন পার্ট যোগ্যতা তোমাদের হতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা তোমাদের থাকতে হচ্ছে। তোমাদের বলা হচ্ছে অ্যাসিস্টিং দ্য প্রধান এবং সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু কাজ করতে হবে। এখানে কিন্তু দেখো স্যালারি তোমার রয়েছে, হাই স্যালারি রয়েছে, গ্রুপ সি লেভেলের কিন্তু এখানে এই পোস্ট কিন্তু রয়েছে। এরপর রয়েছে নির্মাণ সহায়ক, এখানে কিন্তু দেখো টেকনিক্যাল পোস্ট রয়েছে, এটা সিভিল ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের বলা আছে সুপারভাইজিং রোড এবং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ তোমাদের কিন্তু করতে হবে। এখানে তোমার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু হতে হবে এবং ডিমান্ড কেমন রয়েছে, হাই। টেকনিক্যাল ক্যাটাগরির কিন্তু পোস্ট রয়েছে, টেকনিক্যাল প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পরবর্তী রয়েছে দেখো সহায়ক এবং সেক্রেটারির পোস্ট রয়েছে। এখানে দেখো ক্লারিক্যাল পোস্ট এটা কিন্তু রয়েছে, হ্যান্ডলিংস দেখতে পাচ্ছ, পেপার ওয়ার্ক তোমার কিন্তু করতে হবে, হ্যান্ডলিং পেপার ওয়ার্ক। এখানে রোল কি ধরনের কাজ, মেনটেনিংস দেখো রেজিস্টার ইস্যুইং সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেট ইস্যু করা কাজ থাকবে। এই পোস্টে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত পোস্টগুলো বলে দিলাম। এবং এবার আসি বলবো তোমাদের বয়স দেখো 1/1/2026 বয়সটা কিন্তু তোমাদের হিসাব করতে হবে। সেই হিসেবে দেখো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কেমন কি তোমাদের বয়স থাকতে হবে সমস্তটা কিন্তু আমি পরপর এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বয়স যেটা বলছে জেনারেল ক্যান্ডিডেট ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 40 হতে হবে। ওবিসি এ বি ক্যান্ডিডেট যদি 18 থেকে তোমরা দেখো 43-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেট 5 বছর বয়সের ছাড় হচ্ছে 18 থেকে তোমরা 45 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতায় আসি, দেখো পরপর আমি ধরে ধরে আলোচনা করে দিচ্ছি কোন কোন পোস্ট রয়েছে। দেখো জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্ট যদি আবেদন করো শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এক্সট্রা যে কোয়ালিফিকেশন সেটা কি বলা হচ্ছে, রেকর্ড কি চাওয়া হয়েছে, দেখো এখানে তোমাদের বলছে ফিজিক্যালি ফিট ইন ডিজেবল, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে হতে হবে। এবং জিপি সহায়ক অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় সেখানে 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এর পরবর্তী রয়েছে তোমাদের দেখো জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা, ওকে। এবং এখানে তোমাদের দেখো বলছে এখানে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, 6 মাসের সার্টিফিকেট কোর্স করা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। যে কোনো শাখার গ্রাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের আরেকটা বিষয় বলা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, যেটা বলা হচ্ছে তোমাদের ডোয়েক ও লেভেল কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। পরবর্তী রয়েছে নির্মাণ সহায়ক, এই পোস্টে দেখো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে পলিটেকনিক কলেজ থেকে। আর এখানে বিটেক সিভিল ক্যান্ডিডেটস ক্যান অলসো অ্যাপ্লাই, ঠিক আছে, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। গেল শিক্ষাগত যোগ্যতার সমস্তটা জানিয়ে দিলাম। এবার দেখো তোমাদের স্যালারি কাঠামো কেমন কি থাকবে, স্যালারিটা এবার জানিয়ে নিই। স্যালারি দেখো হাই লেভেলে রয়েছে, দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী যে পোস্ট রয়েছে গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে, এই পোস্টে তোমাদের লেভেল 1-এর স্যালারি থাকবে 21,000 থেকে শুরু হচ্ছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্ট রয়েছে, এখানে লেভেল 5 থেকে শুরু হচ্ছে, 26,500 টাকা কিন্তু বেতন থাকবে। গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি সেক্রেটারি পোস্ট হচ্ছে লেভেল 6-এর স্যালারি থাকবে, এখানে 28,800 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো তোমাদের স্যালারি হচ্ছে লেভেল 9-এর 36,000 থেকে শুরু হবে। নির্মাণ সহায়ক এখানে লেভেল 9-এর স্যালারি রয়েছে 34,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে, ঠিক আছে, ভালো কিন্তু একটা স্যালারি কাঠামো তোমরা কিন্তু পাবে। এবং ইম্পর্টেন্ট রুলস ইউ মাস্ট নো, অবশ্যই এগুলো তোমাদের কিন্তু জানতে হবে আর এই সার্টিফিকেটগুলো কিন্তু প্রয়োজন হবে। পোস্ট লাইক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এ ফর্মাল ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে, যারা এক্সিকিউটিভ পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনের
সার্টিফিকেট বা ডিপ্লোমা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, এটা কিন্তু ম্যান্ডেটরি। জাস্ট নোয়িং হাউ টু টাইপ ইন নট ইনাফ, ইউ উইল নিড টু আপলোড দ্য সার্টিফিকেট। তো এখানে কিন্তু তোমাদের শুধু জানলে হবে না, তোমাদের সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। পরবর্তীতে কি বলছে দেখো, ইঞ্জিনিয়ার যে পোস্ট রয়েছে এখানে অনলি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর নির্মাণ সহায়ক পোস্ট। কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে তারাই কিন্তু নির্মাণ সহায়ক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ক্যান নট অ্যাপ্লাই ফর দিস স্পেসিফাইড পোস্ট। তো এই পোস্টে কিন্তু অন্য ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। পরবর্তী আসি দেখো, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, যেটা তোমাদের বলছে ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া। অবশ্যই তোমাদের কিন্তু দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এবং বলা হচ্ছে আর্লিয়ার দেয়ার ওয়াজ এ রুলস টু অ্যাপ্লাই অনলি ইন আওয়ার ওন ডিস্ট্রিক্ট, বাট আন্ডার দ্য নিউ WBPRMS centralized systems, candidates might be allowed to apply for any district waiting for final কনফার্মেশন। ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা, যে ডিস্ট্রিক্টে আবেদন করে সেই ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হলে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই যে WBPRMS এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই সিস্টেমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেসটা দেখে নাও, তোমাদের কিন্তু 85 হবে রিটেন হবে আর 15 হবে তোমাদের ইন্টারভিউ। ক্লিয়ারলি এখানে মেনশন করা হয়েছে, দেখে নাও। স্টেজ 1, স্টেজ 2 রয়েছে। স্টেজ 1-এ তোমাদের কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে, MCQR টাইপের, 85 নাম্বার থাকবে। স্টেজ 2 ভাইভা ভয়েস ইন্টারভিউ হবে 15 নাম্বার, টোটাল 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে, ঠিক আছে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে বলা হচ্ছে প্যাটার্ন এ, সিলেবাস ফর জেনারেল পোস্ট। এখানে জেনারেল পোস্টে দেখো সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, কি কি বলছে দেখো এখানে তোমাদের তো এখানে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, সেক্রেটারি এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের কিন্তু সমস্যাটা এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু দেওয়া হচ্ছে, দেখে নাও। এখানে বলেছে ইংলিশ সাবজেক্ট হচ্ছে ইংলিশে দেখো 25 নাম্বার থাকবে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো দেওয়া হবে। বেঙ্গলি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, এখানে কিন্তু থাকবে তোমাদের 25 নাম্বার। গ্রামার এবং কম্পোজিশন তোমাদের কিন্তু জানতে হবে। অ্যারিথমেটিক, ম্যাথ, এখান থেকে 25 নাম্বার থাকবে। ক্লাস 8 এবং 10 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন এখানে সেট করা হবে। জিকে এবং রুরাল ডেভেলপমেন্টস দেখো এখানে 10 নাম্বার তোমাদের থাকবে। গভর্নমেন্ট স্কিম রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট হবে, যেখানে তোমাদের টোটাল থাকবে 85 নাম্বার। সময় থাকবে তোমাদের হচ্ছে 60 থেকে 90 মিনিটের মধ্যে, ঠিক আছে। এর পরবর্তী রয়েছে দেখো প্যাটার্ন বি, সিলেবাস ফর নির্মাণ সহায়ক সিভিল ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলছে দেখো, এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং সিভিল 65 নাম্বার তোমাদের থাকবে, যেমন এসওএম, সয়েল মেকানিক্স, সার্ভেয়িংস এবং কংক্রিট টেকনোলজি। এখানে দেখো তোমাদের ইংলিশ থেকে থাকবে 13 নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের হলো ইঞ্জিনিয়ারিং সিভিল থেকে 65 নাম্বার, ইংলিশ থেকে 13 নাম্বার, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 7 নাম্বার, টোটাল কিন্তু 85 নাম্বার কিন্তু থাকবে। এটা কিন্তু প্যাটার্ন বিতে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কিন্তু টপিক ওয়াইজ সিলেবাস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু করা হবে। এবং পরবর্তী দেখো স্টেজ 2 ইন্টারভিউ হবে, 15 নম্বরের ইন্টারভিউ রয়েছে। তো বলা হচ্ছে দ্য ইন্টারভিউ প্যানেল ইউজুয়ালি কনসিস্ট অফ দ্য বিডিও, এসডিও এবং আদার্স ডিস্ট্রিক্ট অফিসিয়াল, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। দ্য চেক ইউর লোকাল নলেজ, অবশ্যই তোমাদের কিন্তু তাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, থাকতে হবে। আর দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এদের যে অফিসিয়াল সাইট রয়েছে, যেটা বলা হচ্ছে WPRMS এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমাদের কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই সমস্ত দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে, দেখো জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হতো 500 টাকা লাগবে, SC ST PWD ক্যান্ডিডেট যদি হতো কোনো রকমের আবেদন মূল্য এখানে তোমাদের দিতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবং যাদের আবেদন মূল্যটা দিতে হচ্ছে তাদের কিন্তু দেখো নেট ব্যাংকিং UPI এর মাধ্যমে তোমাদের কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তাই এই হচ্ছে অফিসিয়াল আপডেট বন্ধুরা। তো এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। কবে নাগাদ আসতে পারে? তো সামনে যেহেতু তোমাদের ভোট রয়েছে, বিধানসভার ভোট রয়েছে, সেটা হচ্ছে এপ্রিল মেতে তোমাদের কিন্তু ভোট রয়েছে।
তো সেই ভোটের আগে তোমাদের কিন্তু এই অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে। এর আগে বিগত বছরগুলোতে সেই একই রকম, অর্থাৎ বিগত বছর বলতে বিগত এর আগে যে নিয়োগগুলো হয়েছে সেখানেও কিন্তু দেখা গেছে ভোটের আগে তোমাদের কিন্তু নিয়োগটা হয়েছে। তো ভোটের আগে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই যে এপ্রিল মের আগে তোমরা কিন্তু পেয়ে যাবে অফিসিয়ালি নোটিশ, ঠিক আছে। তো এর সাথে সাথে বন্ধুরা জানি নাকি এখানে তোমাদের কিন্তু যে এক্সাম যেটা হবে সেটা এক্সামটা তোমাদের কিন্তু ভোটের পরে ছাড়া কিন্তু হবে না, কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য অফিসিয়ালি ভাবে তোমরা অ্যাপ্লাই যেটা করতে পারবে সেটা হচ্ছে এই এপ্রিলের আগে তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত অফিসিয়ালি আপডেট দিয়ে দিলাম। তো এই নিয়োগ সংক্রান্ত কোনো যদি জিজ্ঞাসা তোমাদের থাকে অবশ্যই তার জন্য বন্ধুরা কমেন্ট করবে, ঠিক আছে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।